আমার ভাই একদল আসে বলে না কবর জিয়ারত করে কি হয়, মরে গেল তো হয়ে গেল। এখন আমাদের জন্য নবী কি কোনো ভুল কাজের আদেশ করে গেছে? ও পৃথিবীর কোন মুসলমান যদি বলে আল্লাহ নবীর আদেশটা আমাদের জন্য ভালো নয়, এটা ভুল হয়ে গেছে। ওর ঈমান আছে না গেছে? ঈমান চলে গেল, ওর ঈমান আর থাকে না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমালেন, তোমরা যখন কবরে দাঁত দিয়ে যাবে অন্তত একবার বলে দিও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওহে রাহাত লা শরীক বলে মেনে দিয়েছে বাবা। আল্লাহ কোরআনে জানালেন ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা মানুষ যারা আল্লাহকে অনড়ভাবে মেনে নিয়েছেন, এদের সম্পর্কে আল্লাহ বললেন আল্লাহ তাখাফু, ওদের ভয় হবে না, ওয়ালা তাহজানু, ওদের চিন্তাও নেই, ওদের জন্য আল্লাহ পাক শুভ সংবাদ দেবেন। তাফসীর কারকেরা বলেছে ওই মানুষটার মৃত্যুর সময় কোন তাফসীর কারক লিখেছে 500 ফেরেশতা আসবে, সুবহানাল্লাহ বলেন। আবার কোন তাফসীর কারক লিখেছে বান্দার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত ফেরেশতাদের লাইন পড়ে যাবে। আল্লাহ নামাজি বান্দা, আল্লাহ রোজেরা বান্দা, আল্লাহর হুকুমকে মানলে মানা বান্দাকে মওতের সময় ডেকে ডেকে বলবে ও আল্লাহ নামাজি বান্দা রে, তোর জন্য ভয় নাই, আল্লাহ তাখাফু, তোর চিন্তা নাই, ওয়ালা তাহজানু, নামাজি রে শুনে রাখো তোমার জন্য শুভ সংবাদ, ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ পাকের রহমতের জান্নাত রয়েছে। আল্লাহর নেক বান্দা যারা হবে ওদেরকে দুনিয়া থেকে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েই আল্লাহ কবরে নিয়ে যাবেন। ও একদল মানুষ বার হয়েছে বাবা, মা বাবের কবর জিয়ারত করতে মানা করে, খতমে কোরআন দিতে মানা করে, কবরে গিয়ে দাঁড়াতে নিষেধ করে। তাদের বক্তব্য হলো মারা গেছে তো শেষ হয়ে গেছে, আবার তার জন্য দোয়া কিসের? আপনারা তাড়াতাড়ি বলুন আল্লাহ নবী আমাদের জন্য কি কোনো ভুল কাজের আদেশ করে গেছে? চাচা আমার দিক ফেরো বাপ, আমি বেশিক্ষণ থাকবো না, কাল সারাদিন দেখবে ফোনলে আমি হেজবুল্লাহ আর পাবে না। আর আমার এখনই ঘুম লাগছে। ইয়ে তো কাল ছিল নলকোড়ায়, কাল শেষ করি তখন আমরা 4:30 বাজে, বাড়ি গিয়েছি সকাল 8টায়, ঘুমায়। তার মধ্যে এ আসছে হুজুর তেল পানি পড়তে, ও আসছে হুজুর তাবিজ করতে, হুজুর হওয়াও কঠিন ব্যাপার। হ্যাঁ, গাড়ির মধ্যে যা একটু ঘুম হলো। এর আগে তো 2 ঘন্টা বকে এলাম আপনাদের ওই দাহারা নিতে। এখন আপনারাও যদি ঘুমিয়ে পড়েন, আমি কিন্তু এখানে শুয়ে পড়বো, বলো শুয়ে পড়লে হাত তুলতে পারবেন। আলিম ভাই তুমি ওখানে গেছ কেন? আল্লাহ
এই আমার ভাইরা, আমি প্রায় জায়গায় বলি, আপনারা অল্প সময়ের জন্য ধরে নেন আমি হেজবুল্লাহ নলকড়ার ছেলে, কি তাহলে আমার বলতে সুবিধা হবে। আমার ভাই একদল আসে বলে না কবর জিয়ারত করে কি হয়, মরে গেল তো হয়ে গেল। এখন আমাদের জন্য নবী কি কোনো ভুল কাজের আদেশ করে গেছে? ও পৃথিবীর কোন মুসলমান যদি বলে আল্লাহ নবীর আদেশটা আমাদের জন্য ভালো নয়, এটা ভুল হয়ে গেছে, ওর ঈমান আছে না গেছে? ঈমান চলে গেল, ওর ঈমান আর থাকে না। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমালেন, তোমরা যখন কবরে দাঁত দিয়ে যাবে অন্তত একবার বলে দিও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দেওয়ার আদেশ আছে না নেই? আচ্ছা, সালামটা দেবেন কাকে? যে যার জবাব দেওয়ার ক্ষমতা নেই তাকে দেবেন, না যার জবাব দেওয়ার ক্ষমতা আছে তাকে দেবেন? বলেন বলেন। যে জবাব দিতে পারবে সালামটা তাকে দিতে হবে। ও মুরব্বিয়ানেরা, আখিরা পরিষ্কার করো। যারা কানা মৌলবী, যাদের ইলমে বাতিন বলে কিছু নাই, ওরাই তো ফতোয়া দেয় মরে গেল তো হয়ে গেল, কবর জিয়ারত করা চলবে না, সালাম দেওয়া যাবে না। সোনামানি আল্লাহ নবী বললেন কবরে দাঁত দিয়ে যাবে তোমার জনম দুঃখী মা, ওই কবরে শুয়ে আছে বেটা, তোমার বাবার কবরে দাঁত দিয়ে যাবে, একবার সালাম দিয়ে যাও। আল্লাহ নবী বারবাচ্ছেন কবরবাসী মুর্দা তোমার সালামের জবাব দেয় এবং তোমার জন্য রুহানিতে দোয়া করে। নবীর কথাটা ঠিক না আমাদের কথাটা ঠিক? জোরে বলো। ও আমার নবী মন গড়া কথা বলে নাকি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মন গড়া কিছু বলে না, আল্লাহ যেটা বলেন রাসূল সেটাই বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীর কথা মানে আল্লাহরই কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খবরবাসীদের খবর জিয়ারত করা লাগবে বাবা। কবরে সব মানুষ মরে মুর্দা নয়, কিছু মানুষ কবরে মরে জিন্দা। বাল আহয়াউন ইল্লা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাদেরকে কবরের ভিতরে জান্নাতি খাবারও খাওয়ায়। ও আমি এই জন্য কিছু জনসায় বলি, কিছু এমন মা এমন ছেলে পেটে ধরেছে, ছেলেকে আলেম করলো, হাফেজে কোরআন করলো, ছেলে এমন আখিদার হয়ে গেল, মারে বেটাকে 10 মাস পেটে করে রাখলি মা, 2.5 বছর দুধ খাওয়ালি মা, তুই বাচ্চার বেতনগিরি করলি মা, তোর নসিব এত খারাপ, তোর বেটা তোর কবরে ধারে দাঁড়ায় না। আছে না নেই? ও ও জওয়ানেরা,
নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইসলামের প্রথম যুদ্ধ বাদর। কোন যুদ্ধ? ইসলামের প্রথম কোন যুদ্ধটা হয়েছিল? বদর। হ্যাঁ, বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে আবু জাহাল শেষ হয়েছিল। আমি আবু জাহালের খবরে বড় ইট মেরে বদরে গেলাম গতবারে, আগের বারে বললো এখানে আবু জাহেল। এক হাজি সাহেব তো রাগে দাঁত মাত খিঁচে বড় একটা বলে ওর কবর একটু মুতে দেবো। অত বড় বেয়াদবি করো না। আরে আবু জাহেলের কবর প্রস্রাব করতে হবে না, ওর বাড়ি একবার প্রস্রাব করতে চলে এসো। যত হাজি যায় সব করে একবার মানে আবু জাহেলের বাড়ি গিয়ে প্রস্রাব করে আসে, যে একটু ওর মুখে একটু প্রস্রাব করে আসে। শখ করে হাজিরা যায়। আর আবু বকরের বাড়ি শখ করে নামাজ পড়তে যায়। যদি বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি একটা বড় উঠলে বললাম শাহ তোর মাথায় মারলুম, আমার নবীর দুশমন। আবু জাহাল মারা গেল। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, এই বদরের যুদ্ধে যারা মারা গেছে ওদেরকে টেনে টেনে নিয়ে গিয়ে ওই বদরের প্রান্তরে বদ্ধ একটা কুয়ো রয়েছে, ওই কুয়ার ভিতরে ফেলে দাও। বেঈমানদের কুয়ার ভিতরে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়া হলো। আমরা ওয়াজ করি নবীর চাচা আবু জাহাল, না না, আল্লাহ নবীর আপন চাচা আবু জাহাল নয়, আল্লাহ নবীর দূর সম্পর্কের চাচা মাটি দিয়ে দবিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী জিহাদের ময়দানে যেতেন, যুদ্ধে জয়ী হয়ে গেলেন, আল্লাহর নবী 3 দিন থাকতেন জিহাদের ময়দানে। 3 দিন রাসূলুল্লাহ থাকতেন। পরের দিন নবী বললেন, এই চলো দিন আমার চাচা কোথায় আসে একবার দেখে আসি। সারা জীবন তো মুহাম্মাদের দুশ্মনী করে গেল চাচা, কবরে কেমন আছে একবার চাচারে দেখে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দেখতে যাচ্ছে। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার আবু জাহাল কবরের ধারে গিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী চিল্লে চিল্লে বলেছিলেন, চাচা যান, ও চাচা যান, এখন কেমন হচ্ছে বলুন? এতিম ভাতিজা, এতিম মুহাম্মাদের উপরে কত অত্যাচার না করলে চাচা কেমন হচ্ছে বলুন? আল্লাহ নবী খলিজা আছে সাহাবী হযরত ওমর পিছন থেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা তো মারা গেছে, আপনি চাচা চাচা করে ডাকেন, আপনার চাচাকে আপনার আওয়াজ শুনতে পাচ্ছে। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবারা, বাবারা শুনে রাখো আমার কণ্ঠের আওয়াজ, তোমরা যত বাররা শুনতে পাচ্ছ, আমার মৃত চাচা আবু জাহাল তোমাদের থেকে আরো ভালো শুনতে পাচ্ছে। জোরে বলে না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একটা দলিল পাওয়া যায় যে কবরবাসীরাও শোনে। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, যদি মারা গেল শেষ হয়ে গেল, আল্লাহ নবী মারমাচ্ছেন, কবরের ভিতরে মাইয়িতকে শোয়ানো হলো। আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? একবার তকবীর দাও দিন চাচা, বাপ বেটায় মিলে না রায় তকবীর। তো জুত হয়নি। এই তাবারও কাজ তো এলো গিয়েছে আমার বাড়ি, আমার অফিসে, কি কষ্ট করছে গেছে। আল্লাহু আকবার।
আমি আল্লাহ হায়াত তোমার দারাজ করুক, এবার না খেয়ে চলে আসবে, মাথা খারাপ, নলকোড়ায় গেলে আমার ইট দিয়ে মেরে মেরে ফেলতে হবে। হ্যাঁ শিমুল একবার ভাই তোর খেয়ে যেতেই হবে। আল্লাহু আকবার। এ ভাই সবাই মিলে একটু জোরে বলেন না আল্লাহর নাম, নারায়ে তাকবীর। এই তোরা বুড়ো হয়ে গেছিস, যুবকগুলো একটু ভাই জোরে দে নারায়ে তাকবীর। আরে আরো জোর আছে তোদের মধ্যে, নারায়ে তাকবীর। আর একটু জোর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়ে যখন হয়ে যায়, মানুষ মারা গেল, ওই মানুষটার লাশ গোসল দেওয়া হলো, কাপড় পরানো হলো, কবরের ভিতরে শুইয়ে দিয়ে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, লাশটা কবরে কেমন করে শোয়াতে হয়? এই কেমন করে শোয়ায়? চিৎ করেই তো সবাই। মুখটা কোন দিক থাকে? শুধু কি মুখটাই কেবলা দিক থাকবে? একটু একটু কাত মতো করে দিতে হবে। কোন দিকে? পশ্চিম দিকে। মানুষেরা বাঁশের আটারি দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন মুঠো করে মাটি দিয়ে চলে আসে। আল্লাহ হাবিব ফরমাচ্ছেন, একজন ব্যক্তিও যদি 40 কদম হেঁটে আসে, ওই কবরবাসী মুর্দা ওদের জুতার আওয়াজটাও শুনতে পায়। তাই কবরবাসী মুর্দার শোনার ক্ষমতা আছে। ও ভাইয়েরা, সোনাবাড়ি গেলাম, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চরম দুঃখের বাবা, আমি হিজবুল্লাহ পা ভাড়া হয়ে গেছি। এই 2 মাস মতো হলো আমিও আমার আব্বাকে হারিয়ে ফেলেছি। সপ্তাহ জুমার দিনে ফজরের নামাজ পড়ে জনম দুঃখের মায়ের জনম দাদা ভাবেন, কবরের দাঁড়িয়ে একটু দাঁড়াও, বেটা কিচ্ছু জানো না, সূরা ফাতিহা পড়তে পারো না, বেটা তুমি তো বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু তো পড়তে পারো সোনামানি। আল্লাহ হাবিব বলেন, ওই ছেলেটা যদি 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আব্বা মায়ের কবরে দাঁড়িয়ে যদি দাঁড়ায়, কিচ্ছু যদি না জানে, এতটুকু যদি বলে, আয় আল্লাহ, আমার আব্বা জীবনে আমাকে বড় কষ্ট করে মানুষ করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, নিজে ভালো জামা না পরে আমাকে দিন ভালো জামা পরিয়েছে। আল্লাহ, আমার আব্বা এর কবরে, আল্লাহ জানি না কবর বড় কঠিন জায়গা, আমার আব্বার জীবনের গুনাহ মাফ করে দাও। ও আমার সোনারা, ছেলে হাত তোলার আগে ওর বাপ মায়ের জীবনের যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। ও এই জন্য আল্লাহ নবী বলেছেন, ইজা
مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له দুনিয়া থেকে যাওয়ার আগে সাদকায়ে জারিয়া করে যাও, নেক সন্তান দুনিয়ায় রেখে যাও। বাবা আমার সোনা বাড়িকেরা, আল্লাহ হাবিব ফরমাচ্ছেন কোন নেক বেটা যদি তার আব্বা অথবা মায়ের জানাজার ইমামতি করে, ছেলেটা ডান দিকে সালাম ঘোরাবে, বাম দিকে ঘোরানোর আগে ওর আব্বা মায়ের জীবনে যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেবে। এই জন্য যাওয়ার আগে একটা নেক বাচ্চা, এই আমি যখন উমরায় যাচ্ছি বছরে, আমার আব্বা একদম মৃত্যু সজ্জায়, একদম মৃত্যু সজ্জায়। আব্দুল আলিম ভাই জানে, ও মাঝে মধ্যে ফোন করে, তো একদম মৃত্যু সজ্জায়। তা আব্বাকে বললাম, আব্বা আপনি যদি বলেন তাহলে যাবো না, যাবো না। আব্বা আমার মুখের দিকে তাকে বলে, বাপ যাও শোনা, তবে আমার মনের বড় আশা, আমার আলেম বেটা, আমার বড় বেটা আমার জানাজা পড়াবে। আমার তো এখন বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহ যাবো না, যাবো না। আব্বাকে বললাম, আব্বা আপনি যদি বলেন তাহলে যাবো না, বাদ দেন না। কচি যাও, তুমি আল্লাহ রসুলের দরবারে গিয়ে আমার জন্য দোয়া করবে। বাপ সুবহানাল্লাহ বলে। মদিনা শরীফে আছি, আমার সঙ্গীটার আমার আগে ও খবর পেয়েছে। আমার আব্বা ফোন করে বলছে, আমার কচি কবে বাড়ি আসবে, আমি আমার বেটার আর কোলের উপরে মরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের আশা দেখেন, এই বাপের আশা দেখেন। একদিন যখন হাসপাতাল থেকে আব্বাকে ফিরিয়ে দিয়েছে, তো আমি রাত্রে বাড়ি ঢুকেছি, দেখছি আমার বড় বোন ভাই বোনগুলো সব আব্বার পাশে সব বসে রয়েছে। বাড়ি থেকে দাঁড়িয়েছি, আমার আব্বা শুয়ে রয়েছে। বাবা ভাই বোনগুলো সব কেঁদে ফেললো। বড় ভাই বাপ আর থাকবে না। ও শুনে বাড়ি গেলাম, কলিজা ফেটে যাচ্ছে। কিন্তু আমি যদি কাঁদি, আমার ভাই বোনগুলোকে কে সান্ত্বনা দেবে? আব্বা দুটো চোখের গোড়া দিয়ে টপ টপ করে পানি গড়ায়। আমি আস্তে আস্তে পাশে গিয়ে বসলাম, বাপের মাথার উপরে হাত ঘষতে লাগলাম। আব্বা জান কেন আপনি কাঁদেন? কিসের আপনার কষ্ট হয়? বাপ তোমরা থাকবে বাবা, কত কষ্ট করে মানুষ করেছি তোদের। আমি চলে যাব, আমি তোদের ফেলে রেখে চলে যাব বাপ। আমি বললাম, হাজার তোমার মতো একটা ভাগ্যবান বাপ পাওয়া যায় না। যা তিনটে বেটা হাফেজে কোরআন। আল্লাহ তোমার বড় বেটাকে বছরে 9-10 মাস এমন রাত যায় না তোমার বড় বেটা তোমার জন্য দোয়া করবে না। তোমার মতো নসিবওয়ালা বাপ কে আছে? আমার আব্বা কাঁদতে কাঁদতে হেসে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। কচি সত্যিই তো, আমার আব্বা শেষ একদম মৃত্যু শয্যায় খুব খুব কষ্টে পাচ্ছিলেন। শেষ সময় দোয়া করে গেল, আল্লাহ তুমি আমার বেটাকে ওলি না করে মৌত দিও না আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আর কারোর দোয়া আমার লাগবে? আর এই দরকার আছে? আপনারা যদি আমার জন্য দোয়া না করেন, আমার ঘোড়ার ডিম, আমার বাপ দোয়া করে গেছে। সুবহানাল্লাহ, আমার বাপ দোয়া করে গেছে। ও
সোনা মালিকেরা, এই জন্য বলি আব্বা মায়ের খবর বেশি বেশি জিয়ারত করবেন। আব্বা মায়ের দোয়া রুহানি দোয়া নেবে। চলে যাওয়ার আগে নিজের আমল নিজে গুছিয়ে নেবে। আল্লাহ হয়ে যার বাবা, আল্লাহ আমাদের হয়ে যাবে। আমার ভাইজানেরা, দোয়া সবার জন্য করবেন না, কাজ হবে না বাবা। আমরা অনেক সময় দোয়া করতে করতে বলি আল্লাহ এই দুনিয়া থেকে যত মানুষ কবরবাসী সকলকে ক্ষমা করে দেন। এই দোয়া কবুল হবে? কবুল হবে? ও সবার জন্য দোয়া করলে ওই দোয়া কবুল হয় না। আল্লাহ কোরআনে জানালেন ওয়াল ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যে মানুষটা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে ওর জন্য দোয়া করা লাগবে, কবর জিয়ারত করা লাগবে। সবসারি করলে কাজ হবে। যে মানুষটা বেঈমান হয়ে চলে গেল ওর জন্য দোয়া করে কাজ হবে না। নবী আমার দিন দুনিয়া বাদশাহ আল্লাহর নবী কলিজার টুকরা চাচা হযরত আবু তালেবের জন্য আল্লাহর নবী দোয়া করেছিল না করেনি? দোয়া করেনি? আল্লাহু আকবার। আবু তালেব ঈমান না নিয়ে চলে গেল। কি আল্লাহ নবী চাচা আবু তালেবের মাথার কাছে বসে আল্লাহ নবীর নূরের হাত মোবারক আবু তালেবের মাথায় ঘষতে লাগলেন। আহা, চাচার মুখে হাত দিয়ে আল্লাহ নবী আদর করছে। চাচা যান, কেউ যখন ছিল না, মক্কার সব যখন দুশমন হয়ে গেল, চাচা আপনি আমাকে গার্ড করেছিলেন। চাচা আমি মুহাম্মাদের জন্য 3 বছর না খেয়ে সে আমি তালেবে কাটিয়েছ। চাচা ও একবার যদি কলমা পড়তে আমি মুহাম্মদ জিম্মাদারি হয়ে যেতাম জান্নাতে নিয়ে যাওয়ার। আল্লাহ নবী কাঞ্চেরা চাচা জানের গায়ে হাত বোলাচ্ছেন, বুকে হাত বোলাচ্ছেন। চাচা যান আস্তে আস্তে আল্লাহ নবী নূরের হাত মোবারক পায়ের দিকে নিয়ে যেতে লাগলেন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ফৌরান চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাত তুলে ফেলুন। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন আমার হাবিব চাচা আবু তালেবের শরীরে যে জায়গাগুলোতে আমার হাবিব হাত বুলিয়েছে ওই জায়গাগুলোতে জাহান্নামের আগুন লাগবে না। আমার হাবিবের হাতের বরকতে আমার হাবিব যেন চাচা আবু তালেবের পায়েতে হাত না লাগায়। এই জন্য আদেশ শুনেছি আমরা আল্লাহ নবী আল্লাহ আবু তালেবের পায়ের নিচে জাহান্নামের একজোড়া আগুনের জুতা দেবে। ঠিক ঠিক কিনা? রাসূলুল্লাহ চাচার গায়ে হাত বোলাচ্ছে। আহা, ও নবী আমার ধীর দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে আবু তালেব চলে গেলেন, আল্লাহর নবীর বড় বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ওই তারিখে চলে, ওই মাসে 2-1 মাস আগে পরে চলে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একা হয়ে গেছে, এই নবী একা হয়ে গেছে। ও
হযরত খাদিজার কবরের মধ্যে আল্লাহ নবী নামলেন না, মা খাদিজার কবরে মা খাদিজাকে নামিয়ে দিয়ে আল্লাহ নবী আম্মা জানের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো কাঁদতে লাগলেন। আয় আল্লাহ, আমার খাদিজা আজ আমাকে ছেড়ে চলে গেল। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা আমার খাদিজাকে নিয়ে আমি রাসূলুল্লাহ যে পাহাড়ের ধার দিয়ে গিয়েছিলাম, এখন আমি একা গেলে ওই পাহাড়ের পাথরগুলো জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গিনী খাদিজা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? আম্মা খাদিজা ওয়াদা করিয়ে নিয়েছিলেন আমার কবরের সওয়ালের জবাব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আহা, সুবহানাল্লাহ। মা খাদিজার মৃত্যুর কথা শুনে আমার রাসূল খুব কাঁদলেন। খাদিজা, তুমি মক্কার সব থেকে ধনাঢ্য নারী ছিলে খাদিজা, আর আমি মোহাম্মদকে বিয়ে করে সব মাল আমার কদমে দিয়ে জীবনে তোমার একটা ভালো শাড়ি কিনে দেইনি খাদিজা। আরে বাবা রে, সুবহানাল্লাহ। খাদিজা, তুমি যেন সেদিন আমাকে আসামি করো না। ও আমার মেয়েরা, সোনা আমার ইকরাম, আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা জবাব দিতে পারবো না, আপনি আমার জবাব দিয়ে দেবেন। আম্মা জান ইন্তেকাল হয়ে গেলেন, গোসল দেওয়া হলো, কাপড় পরানো হলো, জানাজা হয়ে গেল। জান্নাতুল মুআল্লার ভিতরে আম্মা জানের লাশটা কবরের ভিতরে রাখা হলো। ভোর হয়ে গিয়েছে, সাহাবীরা যে যার মতো বাড়ি চলে যাচ্ছে। আল্লাহ নবী মা খাদিজার কবর থেকে একটু দূরে দাঁড়িয়ে আল্লাহ নবী আসে না। ওহ, আল্লাহ নবী মা খাদিজার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। খাদিজা রে, আমাকে ফেলে রেখে চলে গেলে খাদিজা। আমি নবী একা হয়ে গেলাম। আল্লাহ নবী দাঁড়িয়ে কাঁদছে। সূর্য উঠে গেল, ওই সূর্যের তাপ আল্লাহর নবীর নূরের বদনে পড়তে লেগেছে। আল্লাহ নবীর গা দিয়ে মুক্তার দানার মতো পাসিনা জারি হয়। আল্লাহ নবী ঘুমাচ্ছেন, তখন আমার বিবি খাদিজার কবরে মুনকার আর নকির আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন, খাদিজার কবরের মুনকার নকিরের সওয়ালের জবাব দেবে। ও মেয়েরা, এমন সময় আওয়াজ হয়ে গেল, ফেরেশতা জিবরিল আমিন চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে যান, দাঁড়াবেন না। আপনি আসেন বলে মুনকার আর নকির খাদিজার কবরে আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে পাঠিয়েছে আমার খাদিজার কবরের মুনকার নকিরের সওয়ালের জবাব আমার হাবিবকে দিতে হবে না, আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আহা, আমার ভাইজানেরা, সোনা আমার ইকরাম, নবী আমার দয়া নবী, আল্লাহ নবীকে আল্লাহ কত বড় নিয়ামত করেছিলেন। যারা রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে, আমার নবী তাদের জন্য দোয়া করেছে। মক্কা শরীফের সব থেকে বড় দুশমন মদিনার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নাম শুনেছেন? এই অসুবিধা হচ্ছে আপনাদের, আর 1 ঘন্টা হবে, নারায় তাকবীর দেন না, নারায় তাকবীর। এরপরে একটা ভালোবাসা শোনাবো ভাই। আব্দুল আলিম শুধু ঘড়ি দেখতে যাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ
এসো না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর ছেলে ছিল সাহাবী, জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলের নাম কি? আব্দুল্লাহ, সেও সাহাবী, ছেলেটা সাহাবী। আর আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহ জানের দুশমন। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হুজুর আমার বসা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেল, যার শানে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটা আস্তে আস্তে চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মারা গেছে, আমার আব্বা জান আপনার জানের দুশমন, আমি জানি আপনাকে সব সময় মারার প্ল্যান করত। আমার আব্বা যখন মারা গেছে আমি তো তার বেটা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মাটি আমার বাপকে ছেড়ে দেবে না, আমার এটা মনের বিশ্বাস। আপনার গায়ে যদি জামা দিয়ে দেন, আপনার গায়ের জামার বরকতে আল্লাহ আমার আব্বা জানের কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই নবীর গায়ের জামার দাম আছে না নেই? গতকালকে একটা কিতাব দেখছিলাম, বাংলাদেশের আপনার কপিল উদ্দিন সরকারের লেখা। আর কপিল উদ্দিন সরকার বর্তমানে খুব বড় একজন আলেম। উনি লিখেছেন আল্লাহর ওলিদের জামার ভিতরে, জুতোর ভিতরে, নবীদের জামার ভিতরে, জুতোর ভিতরে ফায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নেই? আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বেটা ইউসুফের জন্য কেঁদে অন্ধ হয়ে গেছিল না যায়নি? ইয়া ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের জামা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জামা যখন আসছে বাবা, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরে গিয়ে বলেছিলেন, আমার ইয়াকুবের গন্ধ পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার ইয়াকুবের গন্ধ, আমার ইউসুফের গন্ধ। ইয়াকুব নবী বলছে আমার ইউসুফের গন্ধ। ছেলে এসে বলছে, আব্বা মিশরের আজিজ যে এত ভালো। হ্যাঁ, তার আগে তো ভাই বিনিয়ামিনের সঙ্গে দেখা হয়ে গেছে। বললো, ভাই আমার আব্বা কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, তো আমার এই জামাটা নিয়ে গিয়ে আমার আব্বার চোখে বুলিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। ইয়াকুব আলাইহিস সালামের চোখে ইউসুফের জামা বুলিয়ে দেওয়া হলো। ইয়াকুব আলাইহিস সালামের চোখ ভালো হয়ে গেল না? গেল না? मूसा अलैहिस्सलाम लाठी वमा तिलका बियमीनिका या मूसा قال هي عصاي أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها معارب أخرى। मूसा আলাইহিস সালামের হাতের লাঠি, এটা দুনিয়ার লাঠি নয়, জান্নাতের লাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাঠি ইয়াকুব আলাইহিস সালামের কাছে ছিল, ওনার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের কাছে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাঠির একটা বরকত ছিল না? ছিল না? ফেরাউন যখন সাপ পাঠালো জাদু করে, আল্লাহ বললেন, মুসা লাঠি ছেড়ে দাও। লাঠি ছেড়ে দিল, হিয়া হাইয়াতুন তাসা, বড় বড় সাপ হলো। হলো না? হলো না? হ্যাঁ। मूसा আলাইহিস সালামের সাপ তো ধরতে ভয় পাচ্ছে। আল্লাহ বলছে, মুসা ধরো। বলছে, না আল্লাহ, এই এত বড় সাপ যদি খেয়ে ফেলে। আল্লাহ বললে, মুসা আরে ধরো না, যে আল্লাহ এই লাঠিকে সাপ বানাতে পারে, আবার সাপটাকে লাঠিও করতে পারে। সুবহানাল্লাহ বলে। ধরলেন, কি হয়ে গেল? সাপ হয়ে গেল। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ ইলতিকারে বলে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মদিনা শরীফে কঠিন মুসিবত বিমারি এসে গেল। মদিনার মানুষ এসে বলল, ও আম্মা জান,
আল্লাহ নবীর গায়ের জামা মোবারক আছে নাকি? আম্মা জান আল্লাহ নবীর গায়ের জামা মোবারক নিয়ে পানিতে বুড়িয়ে আল্লাহ নবীর জামা মোবারক ধোয়া নিংড়ানো নিংড়ে নিংড়ে সবার বোতলে বোতলে দিয়ে দিলেন। মদিনার মানুষেরা আল্লাহ নবীর জামা ধোয়া পানি খাওয়ার বরকতে তাদের কঠিন রোগ আল্লাহ ভালো করেছিল। তাই জামা জুতোর মধ্যে ফায়দা আছে। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, আব্দুল্লাহ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার কাফন করব, একটা জামা দেবেন নাকি? আল্লাহ নবীর পাশে হযরতে উমর বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হযরতে উমরের মুখের দিকে তাকাচ্ছেন। আমার উমর যদি কিছু বলে, এই উমরের রাগ বেশি না কম? উমর কম রাগি না বেশি রাগি? আরে আমার নবীও তাকাচ্ছে উমরের দিকে। আল্লাহ নবী হযরত উমরের মুখের দিকে তাকায়, একবার আব্দুল্লাহর মুখের দিকে তাকায়। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ, ও বাবা ছেলে, যদি আমার গায়ের জামা দিয়ে তোমার আব্বার কবরের আযাব যদি মাফ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ কারোর উপরে দুশমনি করি না বাবা। আমি যে রাহমাতাল লিল আলামিন, একজনের কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহ নবী গায়ের জামাটা খুলে দিলেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলেন? আব্দুল্লাহ জামা নিয়ে বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে মনে পড়ে গেল, যে বাপ আমার নবীর দুশমনি করলো, আল্লাহ নবী সেই বাপের জন্য গায়ের জামা যদি দিতে পারে। আল্লাহ নবীকে একবার বললাম না, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজাটা আপনি পড়াবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমাদের সমাজে কি হয়, ভাই ভাইয়ের জানাজা পড়ে না, আসে না? নেই। খোদার কসম, আমার নিজে দেখা সেই জানাজা আমি পড়িয়েছি, তাও হাজি সাহেব। আরে বড় ভাই হাজি নয়, ছোট ভাই হাজি। সম্পত্তির ঝামেলা, বড় ভাই মারা গেছে, মুখ তো দেখিনি, জানাজাও পড়িনি। আচ্ছা, ও হাজি না পাজি? আরে ও হাজি না পাজি? ওর হজ হবে? আল্লাহু আকবার। আর আমার নবী দেখেন, আব্দুল্লাহ বাড়ি গিয়ে মনে করছে, রসুল যখন জামাটা দিয়েছে, তখন রসুলকে একটা কথা বললাম না, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজাটা পড়াবেন। হযরত আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ আবার ঘুরে চলে এলো। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত ওমর বসে রয়েছে। হুজুর, আমার আব্বার জানাজার ইমামতিটা আপনি করবেন। আল্লাহ নবী ওমরের দিকে তাকাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী অনেকক্ষণ পরে বললেন, বাবা আব্দুল্লাহ যাও, আমি তোমার আব্বার জানাজা পড়াবো। আল্লাহ নবী যেই না উঠলেন, হযরত ওমর পিছন দিক দিয়ে জামা টেনে ধরেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওর জানাজা পড়াবেন না, ওর জন্য আপনি দোয়া চাইবেন না। আর নবী বলল, ওমর, আরে আল্লাহ যদি ওকে মাফ করে দেয়, হ্যাঁ, আসলে ওর জন্য 70 বার যদি দোয়া চান তাও কবুল হবে না। আমার নবী বলছে, আমার দুশমন হলেও আল্লাহ বলেছে 70 বার, আমি ওর জন্য 71 বার দোয়া চাবো, আল্লাহকে ক্ষমা করে দেবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। কবার? 71 বার চাবো, আল্লাহ 70 বলেছে। আর আমরা কি করি? দুনিয়ায় দুশমন ছিল, মারা গেছে, দোকানে বসে বসে বলতে, হ্যাঁ হাতটা ঠান্ডা হলো না, বলো না। রাসূলুল্লাহ বলেন, যে মানুষটা মারা গেছে, ওই মানুষের পূর্বের দোষগুলো তোমরা সমাজে তুলে নিয়ে এসো না।
ওর ভালো ভালো দিকগুলো বলো, খারাপ দিকগুলো বলো না। জানাজা হয়ে গিয়েছে বাবা, আল্লাহ নবীর জামা গায়ে দেওয়া রয়েছে। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে বাবা, যেই না কবরে শোয়ানো হলো, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর জামাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের গা থেকে কোথায় চলে গেল? জোরে বলুন সুবহানাল্লাহ। ওর গায়ে আর ছিল না, ওর গায়ে থাকলে কবরের মাটি ওকে চাপ দিতে পারত না। এই জন্য কারোর সঙ্গে দুশ্মনী আদাওয়াতি হিংসা রাখা যাবে না বাবা। দুদিনের দুনিয়া চলে যাবে, মানুষের মতো মানুষ হয়ে যদি যেতে পারি, কবর ভালো ব্যবহার করবে, আল্লাহ পাকের সাহায্য আসবে। দুনিয়ার সব লোক যদি আমাকে খারাপ বলে, আমি হিজবুল্লাহ, আমার যায় আসে না। যদি আমার আল্লাহ আমাকে ভালো বলে, জোরে বলো। তাফসীর থেকে একটা ঘটনা শোনাবো আপনাদের, শুনবেন? বলুন আলহামদুলিল্লাহ। গোশ, এই সাদা ভাতার গোশ, তাহলে ইনশাল্লাহ আর কিছুক্ষণ চলবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আল্লাহর সাহায্য কেমন আসে দেখেন, শুধু আল্লাহর হলেই আল্লাহর সাহায্য আসবে। তাফসীর কেন লিখেছে বাবা, আল্লাহর একজন মস্ত বড় ওলি ছিলেন। এই ওলিটার নাম হলো সুলতান ইবনে আদল। নাম শুনেছেন কোনদিন? এ অজও শোনা হয়নি, এ নামও শোনেননি। শোনেন, মস্ত বড় আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদল, আল্লাহ পাকের মাহবুব বান্দা, পাহাড়ের উপরে বসে বসে আল্লাহ পাকের ইবাদত করেন। সুলতান ইবনে আদল একদিন তার বিবিকে ডাকলো, ওরে আমার বিবি রে, এদিকে এসো। বিবিকে ডেকে বললেন, বিবি, আমি সুলতান ইবনে আদল এই সময় যদি মারা যায়, আমি যে গরীব, আমার কাপড়ের কাপড়টা কি হবে? সুলতান ইবনে আদলের বিবি বলল, হুজুর আপনি কাঁদবেন না, আপনাকে এত ভালোবাসি, আপনি যদি মারা যান, আমার এই 12 হাত কাপড় 3 টুকরা করে আমার স্বামী সুলতান ইবনে আদলের কাপড়ের কাপড় করে দেব, আপনার কাফন করে দেব। সুলতান ইবনে আদল বলল, বিবি সত্যি তুমি আমাকে ভালোবাসো, তবে শোনো, তোমার শাড়ি দিতে হবে না। কি দেবো? আমার গায়ের এই জামাটা মাথার দিকে সেলাই করে নেবে, মাথার দিকে সেলাই করবে, করে আমার এই কাপড়টাই, আমার জামাটাই আমার কাফন হবে। আল্লাহু আকবার। হ্যালো, এবার আমার কাছে ওয়াশ করছি ভাই, এ তো নলগোড়ায়। ও, আপনি ওয়াশ শুনছেন বাড়ি বসে বসে? আমার রেজাউল করিম ভাই, এই কুমড়োখালি রেজাউল ফোন করে, ভাই তুই ওয়াশ করছিস কোথায় পারলি? আওয়াজ পাচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহ। আমার ভাইয়ানেরা, সোনা আমার ইখেরা, হুজুর বললে, বিবি রে, আমার জামাটা মাথার দিকে সেলাই করে দিয়ে ওটা আমার কাপড়ের কাপড় করে দিও। আমি আমার ইন্তেকাল হয়ে গেলে আমার লাশটা বেশিক্ষণ দুনিয়ায় রাখবে না। আমি যদি রাত্রিরে মারা যাই, রাতের ভিতরে আমার লাশটাকে
দাফন করে দিও। আল্লাহ নবীও ফরমাচ্ছেন তিনটি কাজ তোমরা দেরি করো না। এই কটা কাজ? এক নাম্বার হলো নামাজের সময় হয়ে গেলে দেরি করো না, নামাজ পড়ে নাও। দ্বিতীয় নাম্বার হলো তোমাদের ছেলে মেয়ে শিয়ানা হয়ে গেলে, বালেগা হয়ে গেলে দেরি করো না, ওদের বিবাহ শাদী দিয়ে দাও। তৃতীয় নাম্বার হলো কেউ যদি মারা যায় দেরি করো না, তাড়াতাড়ি দাফন করে দাও। সুলতান ইবনে আদল বলল, বিবি আমি যদি রাত্রিরে মারা যাই, আমার সন্তান দুটো নাবালেগ ছোট বাচ্চা গ্রামে পাঠিয়ে দিও, আর গ্রামবাসীকে তাড়াতাড়ি আমাকে দাফন করতে বলো। যদি গ্রামবাসী না আসে, ও বিবি রে, যদি গ্রামবাসী না আসে, আমি তোমাকে বলে যাচ্ছি ওই পাহাড়ের চূড়ার ওপরে উঠবে। পাহাড়ের চূড়ায় উঠে একবার চিল্লে চিল্লে বলবেন, ইয়া রাব কদ মাতা সুলতান ইবনে আদল। এতটুকু বললেই এটা আমার বিশ্বাস আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহায্য আল্লাহর তরফ থেকে আসবে। কথা বলা হয়ে গেল, আল্লাহর ওলি সুলতান ইবনে আদল ইন্তেকাল হয়ে গেলেন। হুজুর বিদায় নিলেন। সুলতান ইবনে আদলের বিবি ছেলে দুটোকে গ্রামে পাঠালো। ও ছেলেরা, গ্রামে গিয়ে বলো আমার আব্বা ইন্তেকাল হয়ে গিয়েছে, আমার আব্বার লাশ থেকে গোসল দিতে হবে বাবা, কাফন পরাতে হবে বাবা, চলে এসো করা যাবে। গ্রামবাসীরা বলল, ও বাবা ছেলে, যাবো না যাবো না যাবো না, এই রাত্রিরে পাহাড়ে যাবো না বাবা, আগামীকাল সকালে যাব। ছেলে দুটো মারু বয়ে ফিরে চলে এলো। আম্মা যান, কেউ রাত্রিরে আসবে না মা, কেউ আসবে না মা। ওই সময় সুলতান ইবনে আদলের বিবি বলেন, আমি আস্তে আস্তে গিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ালাম আর আল্লাহকে ডাকতে লাগলাম, ইয়া রাব কদ মাতা সুলতান ইবনে আদল, আমার স্বামী সুলতান ইবনে আদল মারা গিয়েছে বাবা। আর সঙ্গে সঙ্গে ওই সুলতান ইবনে আদলের বাড়ি থেকে আল্লাহর ওলি হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি হলো ২৫০০ কিলোমিটার রাস্তা। এই ক হাজার? ২৫০০ কিলোমিটার। এই শোনা, হযরতে জুনায়েদ বাগদাদী বলে, আমি বসে আছি, কে যেন অজানা অচেনা অপরিচিত মানুষ আমার পাশে এসে দাঁড়ালো। ও আল্লাহর ওলি জুনায়েদ, জানো না সুলতান ইবনে আদল মারা গেছে, এই সুলতান ইবনে আদলের জানাজা দিতে হবে, গোসল দিতে হবে, আপনি জানাজার ইমামতি করবেন। এই খবরটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ। এই তো অসুবিধা হচ্ছে? বাড়ি যা। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী অবাক যে এই লোকটা কে। আল্লাহর ওলি জিজ্ঞেস করছে, আপনি কে? জুনায়েদ, আমার খবর পড়ে, তোমাকে যা বলছি তাই কর।
জুনায়েদ বাগদাদি বলছে, ভাই আরে সুলতান ইবনে আদালের বাড়ি তো অনেক দূরে, আর এই রাত্রেই তাকে গোসল দিতে হবে, কাপড় পরাতে হবে, আমি তো ওই রাস্তা চিনি না, আল্লাহকে একটু বলুন না, আল্লাহ যদি সুলতান ইবনে আদলের বাড়ি পর্যন্ত একটা ম্যাপ আমাকে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চটি বই থেকে শোনাচ্ছি নি, তাফসীর থেকে শোনাচ্ছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি বান্দা যে খবর নিয়ে এসেছিল, মানুষটা উদা হয়ে গেল, কিছুক্ষণ পর আবার এসে হাজির। ও সুরাইল, পেয়ে গেছি রাস্তার ম্যাপ। মানুষটা গিয়ে আল্লাহর ওলি সুলতান ইবনে আদাল যে জায়গায় শুয়েছিল, সুলতান ইবনে আদালের পিঠের তলা থেকে এক মুষ্টি মাটি নিয়ে চলে এলো। মাটি নিয়ে এসে বলল, ও সুরাইল, এই মাটিটা নিয়ে আর তুমি ছুঁড়ে দাও বাবা, আল্লাহ পাক সুলতান ইবনে আদালের বাড়ির ম্যাপ তোমাকে দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। একবার ছোড়ো, মাটিটা ছড়িয়ে দিয়ে আল্লাহর ওলি হযরত সুরাইল 12 জন মুরিদ নিয়ে সাজদায় পড়ে কাঁদছেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। চোখ খুলে দেখে যে জায়গায় সাজদা দিয়েছিল ওই জায়গায় নাই, আল্লাহর ওলি সুলতান ইবনে আদালের বাড়ি চলে গিয়েছে। এরা জোরে বলে না সুবহানাল্লাহ? আমার ভাষা মনে হয় বুঝতে পারতেন না। আল্লাহু আকবার। চোখ খুলে দেখছেই সুলতান ইবনে আদালের লাশ। সুলতান ইবনে আদালের বিবি তিনি আস্তে করে বললেন, বুবু, মা একটু সরে বসো মা, তুমি মেয়ে ছেলে মহিলা মানুষ, না জানি শয়তানের খেয়াল হয়ে গেলে গুনাহ হয়ে যাবে। ভাই, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন কোন ঘরে যদি একটা ছেলে আর একটা মেয়ে থাকে, ওরা দুজন থাকে না, ওখানে 3 জন থাকে, আর একজনের নাম ইবলিস শয়তান। কে থাকে? ইবলিস শয়তান। যত তাড়াতাড়ি খারাপ কাজে লিপ্ত করে দিতে পারবে, এই ইবলিসের জয় না জয় নয়, ইবলিসের জয়। আমার ওইখানে সোনা মানিকেরাম, আন-নিসাউ হিবালাতিশ শায়াতিন, বললি তো মেয়েরা আমার ভালোবাসবে না, ওই জন্য মেয়েদের রস করা বাদ দিছি। কেন? মেয়েরা আমার খুব ভক্ত। হ্যাঁ, বহু জায়গা থেকে ফোন করে, হুজুর দাওয়াতটা নেন না। আমি না লোক না, বলে আমাদেরকে মেয়েরা 1 টাকা দেবে না, বলে ওই হুজুর না খালি টাকা দেবে। আমি আলহামদুলিল্লাহ হল। আমি চিন্তা করলাম তাহলে ওরা যা করে করি, আমার বলে লাভ নেই, বললে হয়তো দাওয়াত কম হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। ও সোনামানিকেরাম, মায়েদের একটা আওয়াজ আমি শেষে করে যাব বাবা, কারখানা করে শুনুন। সুলতান ইবনে আদালের বিবিকে আল্লাহর ওলি হযরত সুরাইল বাগদাদি বললেন, ও মা সরে বসো, মা কাছে এসো না। সরে গেল। আল্লাহর ওলি সুরাইল জিজ্ঞাসা করলেন, তোমার স্বামীকে গোসল দেওয়া হয়েছে নাকি? এখনো হয়নি। আল্লাহর ওলি সুরাইল নিজে হাতে করে গোসল দিলেন, কাপড় পরাবেন। আল্লাহর ওলি বললেন, ও সুলতান ইবনে আদালের বিবি, মা শুনে রাখো, যে কাপড়টা সুলতান ইবনে আদালের গায়ে রয়েছে ওই কাপড়টা খুলে ফেলো। আমি সুরাইল আমার মাথার পাগড়ি দিয়ে কাপড় করে দেব। সুবহানাল্লাহ বলো। ভাই, পীর সাহেব যখন মাথার পাগড়ি খুলে ফেলেছে, মুরিদদের মাথায় আর থাকবে?
12 জন মুরিদ তারাও পাগড়ি খুলেছে। তো হুজুর বললে, তোমাদের মধ্যে থেকে 2টো পাগড়ি আমাকে দাও, আর আমার এই পাগড়ি তাহলে 3টে কাপড় হচ্ছে সুলতান ইবনে আদলের কাফনের কাপড়টা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুরিদগুলো বলছে, হুজুর তাহলে আমাদের পাগড়িগুলো কি হবে? বলে, শোনো, সুলতান ইবনে আদলের কবরের উপরে যেখানে কলা পাতা দেওয়া হয়, ওখানে তোমাদের এই কাপড়গুলো পাগড়িগুলো সব বিছিয়ে দেবো। সুবহানাল্লাহ। সব রেডি হয়ে গেল। সুলতান ইবনে আদলের গোসল হয়ে গেল, মাথার পাগড়ি দিয়ে কাপড় পরানো হয়ে গিয়েছে, লাশটাকে খাটিয়া করে নিয়ে পাহাড়ের ওপরে নিয়ে চলে গেছে। জানাজা নামাজ শুরু হয়ে যাবে। আল্লাহর ওলি সুরায়াত বাগদাদি ইমাম হয়ে দাঁড়িয়ে বললেন, আল্লাহু আকবার। আল্লাহ বলে হাত তুলেছেন, তাহারিমা বাঁধবেন। পিছন দিক দিয়ে একটা মানুষ এসে, তার হাতে একটা লাঠি আছে, এক হাতে চামড়ার একটা ব্যাগ, ছুটে এসে আল্লাহর ওলি জুরাইদের হাত ধরে ফেললো। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুরাইদ সুলতান ইবনে আদলের লাশের জানাজা আপনি পড়াবেন না, ওর জানাজার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সরে এলো। সুলতান ইবনে আদল বললেন, হুজুরে সুলতান ইবনে আদলের জানাজা নামাজ জুনায়েদ বললেন, হুজুর কে আপনি? বলল, আমার খোদা পড়ে হবে। ও সুরাইদ, আমার এই ব্যাগের ভিতরে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ 3টি কাপড় সুলতান ইবনে আদলের জন্য পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কাপড় কে পাঠিয়েছে? আল্লাহ। জুনায়েদ বাগদাদি অবাক, এই মানুষটার এমন কি আমল, হ্যাঁ, যার জানাজা পড়াতে হবে গায়েবী খবর আসছে। আরে যার কাফনটা আল্লাহর তরফ থেকে চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি জামা খুলে কাপড় খুলে দিয়ে ওই ব্যাগের ভিতর থেকে নূতন কাপড় বার করে সুলতান ইবনে আদলের কাপড় পরিয়ে দিল। বাবা, ও কাপড় বড় হয়ে গেল। জুনায়েদ বললেন, হুজুর এবারে জানাজার ইমামতি আপনি করুন। ওই মানুষটা এসে সুলতান ইবনে আদলের লাশটা রেখে জানাজা নিয়ত করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা হয়ে গেল। এবারে বাবা আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি দাঁড়িয়ে আগন্তুক মানুষ বলল, ও বাবা জুনায়েদ, আরেকটা কথা আছে। বলল, হুজুর কি কথা? এই চামড়ার ব্যাগের ভিতরে আল্লাহ পাকের তরফ থেকে 12,000 স্বর্ণ মুদ্রা আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কে পাঠিয়েছে? কহাজার? 12,000। জুনায়েদ সুলতান ইবনে আদলের বিবিকে গিয়ে বলে দিও যেন কোনোদিন ব্যাগ খুলে না দেখে, এই টাকাগুলো যেন কোনোদিন জমিনে মাটির উপরে না ফেলে। সুলতান ইবনে আদল 2 নাবালেগ বাচ্চা রেখে চলে গেছে।
আল্লাহ বলে দিয়েছেন সুলতান ইবনে আদলের বিবির যত টাকা প্রয়োজন হবে ওই ব্যাগের মধ্যে হাত দিলেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যাও এই টাকাটা দিস। এ ভাই, এটা সম্ভব না অসম্ভব? এটা সম্ভব না অসম্ভব? সম্ভব নয়। যে জায়গায় রেখে দিলাম, সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর সারাত বলবেন নাকি? এখন যদি ইচ্ছা তো সারাত বলবো, তা কি থাকতে হবে আপনাদের, থাকবেন তো নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই, রাসূল পাকের একজন সাহাবী ছিলেন, একদম নিউজ, রাসূলুল্লাহর একজন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। আপনারা ভাববেন না হুজুর এখান থেকে বাদ দিয়ে পালাচ্ছে, মনে হয় আর জানে না। আমি শেষ করিয়ে তারপর নামবো ইনশাল্লাহ, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, একটা বক্তব্য রাখতে গেলে চতুর্দিক দিয়ে না টানলে না ওই আপনার একঘেয়েমি হয়ে যায়। গদ পড়া মনে পড়ছে কি? আল্লাহু আকবার। সাহাবীটার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? এই কোন যুদ্ধে শহীদ হয়েছে? ওহদের যুদ্ধে। কোন যুদ্ধে? ওহদ। আর এই আব্দুল্লাহর একটা ছোট ছেলে ছিল, এই ছেলেটার নাম হলো হযরতে জাবের। জাবেরের রস শোনেননি? সেই ছেলে কুরবান দিয়ে দিচ্ছে, শোনেননি? জাবেরের বাড়ি সেই নবী একটা চাদর চাপা দিল আর সব রুটি অনেক হয়ে গেল, শোনেননি? হ্যাঁ, চাষার এইবারে কি হাল বলে। ওই জাবের ছোট মানুষ, জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী, ছোট সাহাবী। তো ওই জাবেরের বাপ আব্দুল্লাহ তো উহুদে শহীদ হয়ে গেছে। আর জাবেররা 8 ভাই বোন। জাবের ছেলের মধ্যে একা, আর জাবেরের 7টা বোন। বোন কটা? 7টা। বাপ তো শহীদ হয়ে গেছে। আর মদিনার মানুষের কাছে এত দেনা করেছে। কে? জাবেরের বাপ। নাম কি? আব্দুল্লাহ। বাপ দুনিয়া থেকে চলে গেল। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী বলেন, আমি ছোট মানুষ, মদিনার মসজিদে নববী শরীফে আমি নামাজ পড়তে যেতাম। মদিনার মানুষেরা আমাকে ধরে ফেলতো, ও বাবার ছেলে, তোমার আব্বা টাকা নিয়ে ঋণ করে কবরে গেছে, বাপের ঋণটা শোধ করলে না, বাপের ঋণটা শোধ করো। জাবের বলে, আমার তাই খাওয়া হয় না, আমার 7 বোন, হ্যাঁ, আমার মা রয়েছে, হ্যাঁ, আমি দিতে পারবো না, আমার কাছে টাকা কোথায়?